গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো দেখো এখন চা করে নিচ্ছি, আর মিস্ত্রি দাদারা আছে দুজন, তো দুজনের জন্য চা করে নিচ্ছি। আমরাও আগে খেয়ে নিচ্ছি। পিউকে খাওয়ানো হয়ে গেছে, পিউকে হরলিক্স খাইয়েছি, দুধ হরলিক্স। আর এদিকে ওনাদের চা দেবো। আর সকালেই জানো বৃষ্টি হয়েছে, ভালো লাগে এত রোদ তার মধ্যে আবার বৃষ্টি। এদিকে দেখো বস্তা বের করেছিলাম, বস্তাগুলো বিক্রি করছিলাম। ফার্স্টে বলে কি যে 3 টাকা করে, যখন দেখিয়েছি তখন 1 টাকা করে 2 টাকা করে এসব বলছে। তো বস্তা টস্তা সব বিক্রি করে বেশি টাকার হয়নি, ওই 20 টাকা মতন হয়েছে। তো এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। আর ভীষণ ধুলো হয়, আর সেরকম বালি হয়, আর পাশে ঘরে তো কাজ হচ্ছেই, তো সেই জন্য ভীষণ ধুলো। আর পুট্টি করেছে সেটা ঘষেছে, তো সেই জন্য এত পরিমাণে ধুলো। আর আমাদের না ফ্রিজের নিচে যত ঘরে কাগজপত্র যা ছিঁড়বে না সব ফ্রিজের নিচে ঢুকে যায়। তো ফ্রিজের নিচটা একটু ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম। তো এদিকে কাঁচা ভিজিয়ে নিচ্ছে, এখনও কিন্তু রান্না হয়নি, ঠিক আছে। আর রান্না অনেক কিছুই আছে, চলো ভিজিয়ে নিই। দেখো পিউ গেছিলো ওর আন্টি বাড়িতে অনেক দিন পর, তাই না? দিদি কি পরিয়েছে তোমাকে? মেহেন্দি পরিয়েছে। ও বাবা, এই যে চায়না মেহেন্দি বলে তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওইখানে পুরো এরকমভাবে এই হাত দিয়ে এরমভাবে দিয়েছে, এই দেখো সুন্দর। আরবার লিপস্টিক পরেছে, লিপস্টিকগুলো খেয়ে নিয়েছে, দেখা খেয়ে নিয়েছে শুধু। ওই যে এই যে উপরে আছে একটুখানি, খেয়ে নিয়েছে। ভাত খাবে তো? এখন বাজে 12টা, ও ভাত খাবে এখন না বলছে। হ্যাঁ ভাত খাবে, দাও ভাত আনছি। সকাল থেকে এই নিয়ে 3বার এই কটা জামা কাপড় মেলছি। কেন জানো, সকাল থেকে নিয়ে 2বার। সকালে একবার মেলেছি, বৃষ্টি আসছিলো সকালে, তখন একবার তুলেছি। আবার একটু আগে একবার বৃষ্টি আসলো, দেখো এখন আবার কী হারে রোদ দিচ্ছে। তো একবার কেচে চলে এসেছি নিয়ে, এখন মেলবো সেইগুলো। আর এখনও স্নান হয়নি আজকে, কারণ হচ্ছে বাইরে মানে এই পাশের ঘরটাতে বাথরুমের কাজ হচ্ছে। তো আমাদের ওই ঘর দিয়ে আসছে আর যাচ্ছে, যে ঘরে এখন থাকছি পুরো কাদা। তারপরে তো সেই পুটিগুলো ঘষে সেই পাউডার ভর্তি, এখনও স্নান করতে পারছি না। ঘর না মুছে কী করে স্নান করি বলো তো? এখন প্রায় 2টো বেজে গেছে। তাহলে একবারে কেচে তাহলে স্নানই করে নেবো, পরে নাই ঘর মুছতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। আবার পুজো করতে হবে তো আবার। চলো মেলে নিই। তো এখন সময় হলো 4টে, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম পাড়াচ্ছে না, সঙ্গে ঘুম পাড়াতে পারতে আমার ভীষণ ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছি। আর এখন হলো ঘরের কাজ শেষ হলো আর কি। মিস্ত্রি দাদা দুজন এসেছিলো, আরও দুজন এসেছিলো, চলে গেছিলো। আর হলো কী করে যায় না, মনে হয় ওপর প্লাস্টার করার কি ছিল। তো এখনও স্নান করিনি, ঘর মুছিনি। এই দেখো অবস্থা কী, দেখো এখানে কাজকর্ম হয়েছে, সব পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। এই যে বাথরুমে কাজ হচ্ছিল, এই সব লাগানো হয়েছে। কল সবার বসিয়েছে। তো এইটুকানির জন্য আজকে সারাদিন এখনো স্নান হয়নি। আর এই যে দেয়াল ঘষা আজকে শেষ, আর করবে না জানি না। উপরেরটা বাকি, সিঁড়ির এইসব করেছে সব। এইগুলো হয়নি। তো আবার বালি সিমেন্ট এনেছে, কাজ করবে আবার। আর এখন আমি ঘর মুছবো, ঘর মুছে এখন স্নান করবো। আচ্ছা বাবা চলো, সব মোছা হয়ে গেছে। আর দেখো সব খেয়ে খেয়ে বাসনগুলো কেমন রেখে দিয়েছে। ছেলের বাবা, ওই মেয়েকে খাইছিলাম, মেয়েরও থালা আছে। এখন বাসন মাজবো। এখন দেখি বাসন মাজতে মাজতে আমার কতগুলো বাসন হয়, প্রচুর বাসন বেরোয়, দেখি বাসন মাজবো। তো দেখো কতগুলো বাসন, সব এখন মাজলাম। ভাত টাত তো সবার খাওয়া হয়ে গেছে, খালি করে সব মেজে রেখে দিয়েছি। হ্যাঁ না, এখন
তো এই দেখো পিউ একটু সাজার জন্য শখ হয়েছে, তো ওকে একটু কাজল পরিয়ে দিয়েছি। ওপরে আইলাইনার নেই আমার কিন্তু অত কসমেটিক কিনি না বা অত কসমেটিক নেইও আমার। কাজলটা থাকে, লিপস্টিকটা থাকে আর একটা ফাউন্ডেশন থাকে, এই আমার হয়, আর কিছুই দিই না। সেন্ট তোমাদের দাদাভাইয়েরটা আমি দিই, সে তো অত করি না আমি। কিন্তু মেয়ে সাজুনি হয়েছে, মেয়ে ওই যে টিপ পরবে, তো আমার ওই যে লিকুইড সিঁদুর সেটা দিয়ে টিপ পরিয়ে দিয়েছি। তারপরে কাজল লিপস্টিক সব পরিয়ে খুব খুশি হয়েছে, আবার বলছে হাই। আমি বলছিলাম যে হাই বলো, তাই হাই বলছিল। তো এইদিকে দেখো রান্না করছি, সোয়াবিন আর আলুর তরকারি করছি, নিরামিষ তরকারি, আর ভাত তো করছি। তো এখন সবাইকে খেতে দিয়ে দেবো। এই দেখো খেতে দিয়ে দিয়েছি, সবাই খাওয়ানো হয়ে গেছে, ছেলেকে মেয়েকে। মেয়ে খাওয়া হয়ে গেছে, কিন্তু মেয়ে ফোন দেখছিল। আমি যে দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই, তো সেজন্য রাগ হয়ে বসে আছে উনি। তা আমি এখন ভাত খাবো, তাই আমি যে দাঁড়া ভিডিও করি। দেখো রাগ হয়েছে কেমন, আর ভীষণ ফোন দেখে, তো চলো ভাত খেয়ে নিই সবাই।